আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াইল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপ কেটিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে সূরা আল আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশনাবলী দিয়েছেন, যে ঘটনাবলী উপস্থাপন করেছেন, অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই সূরা আল আনআম। আরবি ভাষায় আনআম এর অর্থ হলো পশু। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের ৬ নম্বর সূরা, আয়াত সংখ্যা ১৬৫ এবং রুকুর সংখ্যা ২০। এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, পুনরুত্থান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঘটনাবলী: কাফিরদের অবান্তর চিন্তার অবসান ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ৫২ নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে সাম্যের প্রতীক ছিল। তার কাছে অসহায়, দরিদ্র, ক্রীতদাস সাহাবাদের যেমন গুরুত্ব ও অবস্থান ছিল, তেমনি মক্কার নেতৃস্থানীয় কাফির যখন মক্কার নেতৃস্থানীয় কাফিররা আবদার করলো, আমরাও নবীজির কাছে যেতে চাই, কিন্তু তার চারপাশে অবস্থানরত এইসব দরিদ্র ক্রীতদাসদের কারণে আমরা যেতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেন, তবে আমরা তার মজলিসে বসতে পারি। কাফিরদের এই অবান্তর চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াত নাজিল করেন। তিনি ধনী ও প্রভাবশালীদের মনোতুষ্টের জন্য অভাবী সাহাবীদের মজলিস থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন। সূরা আল আনআমের ৫২ নম্বর আয়াতে এই ব্যাখ্যাটি রয়েছে। দ্বিতীয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে মূর্তি পূজা ও শিরক থেকে বিরত রাখার জন্য যে অভিনব কৌশল বা পন্থা অবলম্বন করেছিলেন তার বর্ণনা। পিতা ও সহগোত্রীয়দেরকে প্রতিমা পূজা ও শিরক থেকে বিরত রাখতে ইব্রাহিম আলাইহিস সালাম অভিনব পন্থা অবলম্বন করেন। প্রতিমাদের অসারতার প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুরধার যুক্ত উপস্থাপন করেন। চন্দ্র, সূর্য, নক্ষত্র, খনস্তাত্ত্বিক থেকে তিনি বুঝিয়েছিলেন এগুলি ক্ষীয়স্নু, ধ্বংসশীল, আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না। এসব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর অসাধারণ যুক্তি নির্ভর সেই উপস্থাপনার বিবরণ সূরা আনআমের ৭৪ থেকে ৮১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। ঈমান ও আকীদা। এই সূরার ৫০ এবং ৫৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গায়েব জানতেন না। বিষয়টি সূরার আনআমের ২ জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ ছাড়া কারো নামে মানত করা শিরক, উৎপাদিত শস্য, গবাদি পশু ২ ভাগে ভাগ করে এক অংশ আল্লাহর জন্য, অপর অংশ দেবদেবীর জন্য মানত করা মক্কার কুরাইশদের প্রথা ছিল। এছাড়া কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কার আচ্ছন্ন ছিল তারা। আবার কিছু গবাদি পশুর গর্ভে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত আর পুরুষদের জন্য হালাল মনে করত। মুশরিকদের এইসব ভ্রান্ত চিন্তা তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সূরা আনআমের ১৩৬ থেকে ১৪০ নম্বর আয়াতে। পৃথিবীতে মানুষ একা এসেছে, কিয়ামতের দিনও আল্লাহর কাছে মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে। এমনকি পার্থিব জীবনের কোনো সম্পদ বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না।
সবকিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়বে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। সূরার 84 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে, কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। সূরার 164 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটি বলেছেন। অর্থাৎ একজনের পাপ আরেকজনে ভোগ করবে না, এই ব্যাপারে ঈমান আকীদা হলো যার পাপ তাকেই ভোগ করতে হবে, যার বোঝা তাকেই বহন করতে হবে। আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনআমে যে আদেশগুলি করেছেন তা হলো সালাত আদায় করা। সূরার 72 নম্বর আয়াতে এই কথা বলেছেন। নেক কাজের পদাঙ্ক অনুসরণ করা। সূরার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহর ইবাদত করা। সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। ওহী অনুসরণ করা। সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ প্রদান করেছেন। প্রকাশ্য গোপন সব ধরনের পাপ বর্জন করা। সূরার 120 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। নিষেধ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমে যে সমস্ত বিষয়গুলি নিষেধ করেছেন সেগুলো হলো ভিন্ন ধর্মাবলম্বী বা অন্য ধর্মের মানুষদেরকে গালমন্দ না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ধর্মের লোকদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকার জন্য বলেছেন। সংশয়গ্রস্তদের যারা হেজিটেড, সন্দেহ আছে যাদের, তাদের অন্তর্ভুক্ত না হওয়া। সূরার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। অপচয় না করা। সূরার 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। সূরার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। সূরার 90 নম্বর আয়াতে নেককারদের পদাঙ্ক অনুসরণ করতে বলেছেন, আর 142 নম্বর আয়াতে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করতে বলা হয়েছে। অবিশ্বাসীদের প্রবৃত্তির অনুসরণ না করার জন্য বলা হয়েছে সূরার 150 নম্বর আয়াতে। বিধিবিধান ফসলের যাকাত কিভাবে আদায় করবে তা বলা হয়েছে সূরার 141 থেকে 144। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আনআমে মৃত প্রাণী, প্রবহমান রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহকৃত পশু ভক্ষণ হারাম করেছেন। সূরার 145 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ প্রদান করেছেন। দৃষ্টান্ত বা উপমা সূরা আনআমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ও কাফেরদেরকে জীবিত ও মৃতের সাথে, ঈমান ও কুফরের সাথে, আলো অন্ধকারের সাথে তুলনা করেছেন। ঈমানদারের ঈমানের আলো দ্বারা পরিচালিত হয়, ফলে সে জীবন্ত মানুষের মতো। পক্ষান্তরে কাফের বিশ্বাসহীনতার অন্ধকারে নিমজ্জিত, ফলে সে প্রাণহীন মানুষের মতো। সূরার 122 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, অপচয়কারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সূরার 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। এক সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করেছেন, নবীর কথা বলেছেন। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম আলোচনা করেছেন। নবী রাসূলের সংখ্যা অগণিত হলেও কোরআনে মোট 25 জন নবীর নাম আলোচিত হয়েছে। এর মধ্যে সূরা আনআমের 4টি আয়াতে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, আর কোন সূরায় একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ করা হয়নি। সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বর্ণনা দিয়েছেন। দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নির্দেশনা দিয়েছেন। সেগুলি হলো আল্লাহর সাথে শিরিক না করা, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা, অভাবের ভয়ে সন্তান হত্যা না করা,
অশ্লীল মন্দ কাজের কাছেও না যাওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, এতিমের সম্পদ ব্যয়ে ন্যায়ের পথ অবলম্বন করা, ন্যায়ানুগভাবে পরিমাপ ও ওজন পরিপূর্ণ করা, কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা যদিও তা কাছের কারো বিষয় হয়, আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলি পূরণ করা, সিরাতে মুস্তাকিমের পথে অবিচল থাকা। সূরার 151 এবং 153 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 নির্দেশনা দিয়েছেন। সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় সুসংবাদ ও সতর্কতা স্বরূপ যে কথাটা বলেছেন, ভালো কাজের প্রতি দান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের সংখ্যা অনুপাতে দিয়ে তার বেনিফিট দিয়ে থাকেন, অর্থাৎ মন্দ কাজের জন্য গুনাহ দিয়ে থাকেন তার কাজের অনুপাতে। সূরা 160 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। শত্রুতা নিয়ে হতাশার কিছুই নেই, বিশেষ করে সত্যের পথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরো বেশি থাকে। মহান আল্লাহ তাআলা প্রত্যেক নবী ও রাসূলকেই শত্রুর মুখোমুখি করেছেন। সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সংখ্যাধিক্য সত্যের মাপকাঠি নয়। অধিকাংশ লোক পথ অনুসরণ করলে আপনাকে পথ হারা হতে হবে। সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলেছেন। পরকালকে অস্বীকারীদের জন্য জাহান্নামের পাড়ে দাঁড় করানো হবে। তারা আক্ষেপ করে বলবে, হায়, দুনিয়ায় যদি ফিরে যাওয়া যেত, সুযোগ পেতাম, তাহলে আল্লাহর নির্দেশনা অস্বীকার করতাম না, ঈমান গ্রহণ করতাম। সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বর্ণনা করেছেন। পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। মুত্তাকিদের আখিরাতের জীবন হবে উৎকৃষ্টতম। সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। শিক্ষা, বানি ইসরাইল ঈমান আনত এবং আল্লাহর নির্দেশনা মান্য করত, সর্বদা সংশয় ও হঠকারিতা করত। পক্ষান্তরে নাজ্জাশীর অত্র সূরার শিক্ষা হলো সালাত, কুরবানি, জীবন মরণ সবকিছু আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত। এই নিবেদনকারীরাই পরিপূর্ণভাবে ইসলামের পথে প্রবেশ করেছে ধরা হবে। সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমে যে কথাগুলি আমাদেরকে মানার জন্য বলেছেন, যে নির্দেশনা প্রদান করেছেন, যে নিষেধ দিয়েছেন, আমরা যেন এই কথাগুলি মেনে চলতে পারি, প্রতিটি কথা মেনে আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারি, সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।